মানুষকে সচেতন করতে ও আইন সম্পর্কে জানাতে জুমার নামাজের খুতবায় তুলে ধরা হলো গ্রাম আদালতের কার্যক্ষমতা, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে গ্রাম আদালত কতটুকু দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করে। গেল ৫ জুলাই শুক্রবার জয়পুরহাট জেলার ২,৩৭০টি মসজিদে খুতবায় গ্রামীণ আদালত সম্পর্কে জানানো হয়। গ্রাম আদালত সংশোধন আইন ২০২৪ অনুযায়ী সর্বোচ্চ ৩ লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি মামলা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার বিধান রয়েছে। বিষয়টি খুতবায় জানানোর জন্য ৩০ জুন জয়পুরহাট জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটকে নির্দেশনা দেন। পরে বিষয়টি জেলার ২,৩৭০টি মসজিদে জানানো হয়। আজকে মসজিদে এসে খুতবার সময় শুনতে পারলাম যে সরকার কর্তৃক যে আইনটা হয়েছে গ্রাম আদালত, এই আইনটা এই প্রত্যেকটা মসজিদে খুতবার মাধ্যমে জানাই দিল যে গ্রাম আদালতের ছোটোখাটো যে বিরোধগুলো, এই বিরোধগুলো ৩ লক্ষ টাকার নিচ পর্যন্ত বিরোধগুলো গ্রাম আদালতে মাধ্যমে সম্পূর্ণ নিষ্পত্তি করা হবে, যেগুলো দেওয়ানি বা ফৌজদারি মামলায় অন্তর্ভুক্ত হবে না বা আসবে না। এইটুকু আমি শুনতে পারলাম। এটা আমাদেরকে খুব ভালো লাগলো এবং আমরা খুব ধন্যবাদের সাথে সরকারকে জানাচ্ছি যে এই আইনটা করার জন্য আমরা অনেকেই উপকৃত হব, গ্রামের মানুষগুলো, সাধারণ মানুষগুলো। আজকে জুমা নামাজে পড়তে এসে আমরা গ্রাম আদালত সম্পর্কে অনেকেই জানলাম, অনেক খুতবা শুনলাম। তারপরও আমরা একটু বেশি জানলাম যেটা গ্রাম আদালতে কি হয়। গ্রাম আদালতে যে ঝামেলাগুলো হয়, গণ্ডগোল হয়, সেগুলো নিষ্পত্তি কিন্তু ইউনিয়ন পরিষদে যে আমরা করতে পারি। এগুলো আমরা হয়তো জানি, অনেকে জানে না, কিন্তু আমরা কিন্তু ছোটোখাটো বিষয়গুলো আমরা উচ্চ আদালতে যাই, জেলা পর্যায়ে যাই, হ্যাঁ, বড় বড় জায়গাতে যাই। সেগুলোতে আমরা যদি না যাই, এগুলো আমরা আজকে খুতবার মাধ্যমে আমরা ভালোভাবে স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা গ্রাম পর্যায়ে আমাদের অনেক বিবাদ মীমাংসা ঝামেলা এগুলো নিষ্পত্তি হয়ে যায়। আমরা মানে বেশি পর্যায়ে মানে অনেক দূরে আর যাওয়া লাগে না, জেলা পর্যায়ে যাওয়া লাগে না, উপজেলায় যাওয়া লাগে না। এগুলো আমরা ভালো মতন আজকে এই জুমার মাধ্যমে আমরা এগুলো বুঝতে পারলাম এবং জানতে পারলাম। আজকে জুমার নামাজে যে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা হলো, সেটা আমি আগে জানতাম না। এই মসজিদে এসে আমি জানতে পারলাম। এটা আমি নিজে জানলাম এবং অপরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানালেন, সরকারি নির্দেশনা মতো জেলার সব মসজিদে সংশোধিত গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জানাতে ও গ্রাম আদালতের বিচার কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠন করা হয় তাকে গ্রাম্য আদালত বলে। এই গ্রাম্য আদালতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ প্রতিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি গ্রহণই হচ্ছে গ্রাম্য আদালতের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা বিষয়টি আরেকবার লক্ষ্য করি। গ্রাম আদালতের গ্রাম আদালতের সংশোধন আইন 14 মে 2024 অনুসারে 3 লক্ষ টাকার মূল্যমানের মামলা এখানে খুব দ্রুত নিষ্পত্তি করা হয়। তাহলে আমরা এই নোটিশ থেকে এটা জানতে পারলাম যে ইউনিয়ন পরিষদের আওতায় এই ফৌজদারি 14টি মামলা এবং দেওয়ানি 7টি মামলা আমরা খুব সহজে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে নিষ্পত্তি করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ দান করুন। রাষ্ট্রীয় প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে নিম্নতম একক হচ্ছে গ্রাম। মানুষের উদ্ভাবনী দক্ষতা এবং প্রাণশক্তির অনেকটাই গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির উপর নির্ভর করে। ১,৪৭,৬৭০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশে রয়েছে ৮৭,১৯১টি গ্রাম। গ্রামগুলো পরিচালনার জন্য রয়েছে গ্রামীণ আদালত। মোহাম্মদ অলিউল্লাহ, মোহনা ডিজিটাল।